গেছি, তারপরে মন্দিরে গেছি, সেখান থেকেও খুব তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে চান টান করে রেডি হয়ে নিয়েছি। ছেলে অলরেডি একবার চান করে নিয়েছিল, আবার কালার লাগানোর পরে আবারও ছেলে চান করলো। আর আমারও দেখো এখনও কালার ওঠেনি, চোখের নিচে কালার আছে, মাথাতেও কালার আছে। আসলে মাথাতে আবিরের সাথে সাথে অনেক কালার দিয়েছিল, যার জন্য এখন ওঠেনি, গলাতেও কালার আছে। আর আমরা চান টান করে একদম রেডি হয়ে চলেছি আবার কোথায় সেটা অবশ্যই শেয়ার করব। আর রাস্তায় প্রচুর রোদও ছিল, অত্যধিক রোদ, যদিও বা কাছেই যাচ্ছি তাও স্কুটিটা নিয়ে নিলাম, কারণ আজকে হোলির দিনে তো হেঁটে যাওয়ার থেকে স্কুটিতে যাওয়া অনেক ভালো। তো যাই হোক, এটা মন্দিরের রাস্তা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর সকালবেলা তো জানো আমাদের মাল্টিতেই সমস্ত জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল, পোহা, জলেবি, কচুরি, তার সাথে ছাঁচেরও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ছাঁচটা রেডি করা হয়েছিল না বলে আর খাওয়া হয়নি। আর তার সাথে সেও আছে, সমস্ত কিছু আমাদের মাল্টিতে জলখাবারের ব্যবস্থা করা হয়েছে। আর দুপুরবেলা মাংস ভাত ব্যবস্থা করা হয়েছিল অন্য একটা জায়গায়, রসগোল্লা, আলু ভাজা, ডাল, মাংস আর ভাত। বাস, হোলির দিনটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো। এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। তো সকাল থেকে আমাদের রান্না করতে হয়নি, এটাই হচ্ছে আমাদের কাছে বিশাল বড় পাওনা। এইখানে পাশেই আমাদের মাল্টি দেখা যাচ্ছে, এই গাছগুলোর আড়ালে আছে আমাদের মাল্টি দেখা যাচ্ছে, সেটাই দেখালাম। আর আমরা যখন ফিরে এলাম তারপরে দেখো কি অবস্থা, এগুলো পরিষ্কার করতে সত্যি অনেকটা সময়ও লাগবে, অনেকটা কষ্টও হবে। পুরো লাল লাল হয়ে আছে পুরো জায়গাটা জুড়ে, সবাই মিলে কালার খেলেছে, তো পুরো হোলি আবির কালার সমস্ত কিছু পুরো লাল লাল হয়ে আছে। এখানে লিফটেও দেখছি এই যে একটা জায়গায় কালার হয়ে আছে, কিন্তু লিফটের নিচের দিকে কিন্তু কালার হয়নি, পরিষ্কারই আছে, শুধু এই জায়গাটা একটুখানি হয়েছিল। তো যাই হোক, লিফটটা ভালো আছে। তারপরে আমরা বেরিয়ে যখন দেখছি আমরা যে ফ্লোরে থাকি সেই ফ্লোরের অবস্থাটা এবার দেখাই, কি অবস্থা হয়ে আছে ফ্লোরে পুরো। তবে হ্যাঁ, এবছর কিন্তু অনেকটাই কম। নর্মালি সব সময় যেটা হয়ে থাকে যে আমরা প্রত্যেকটা ফ্লোরে গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডাকি, তো ফ্লোরগুলোও নোংরা হতে থাকে। এইবারে অনেকটা কম হয়েছে, তাও হয়েছে, অনেকটাই হয়েছে। পরে আমি ঝাঁট দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এটা অনেকটাই দেখো পুরো লাল লাল হলুদ হলুদ, যখনই যেদিকেই যাই না কেন পায়ে পায়ে যাবে। তো চলো এবার আমরা বাড়ি ফিরে এলাম। হোলির দিনে রান্না করতে হয়নি, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যে সকালবেলা আমাদের মাল্টির নিচে জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল, জলেবি, সমোসা, মানে সিঙ্গাড়া, জিলাপি, আর তার সাথে পোহা। আর একটা কিছু ছিল, কিন্তু সেটা কখন রেডি হয়েছে কি হয়নি আর আমরা ধ্যান দিইনি, জানি না। ঠান্ডাই ছিল, শরবত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে অনেক, আমার ভিডিওতেই দেখবি ওখানে দুধ অনেকটা রাখা ছিল। হ্যাঁ, ঠান্ডাই বানানোর ছিল। কখন দিয়েছে আমরা জানি না, তো আমরা হয় আগে চলে এসেছি অনেকটা আগে, আর না হলে কখন হয়েছে আমরা নিজেরও জানি না। আমরা হ্যাঁ অনেকটা আগে চলে এসেছি। তো যাই হোক, সকালবেলাও জলখাবার বানাইনি, শুধু সকালবেলা চাটা বানিয়েছিলাম। আর তারপরে এখন দুপুরবেলাও আমরা জাস্ট এইমাত্র ঢুকলাম খেয়ে। আমাদের এখানটায় যে বাঙালি পরিবারটা মিলে মাংস ভাতের আয়োজন করেছিল, বাস, অবশ্যই চাঁদা দিয়ে। তো মাংস ভাতের আয়োজন করা হয়েছিল, মাংস, ভাত, আলু ভাজা আর একটা রসগোল্লা, ব্যাস, ছিমছাম, ঠিক আছে, হালকার উপরে এটাই ভালো। তো রান্না করতে হয়নি, সেটাই বড় ব্যাপার। আর তার সাথে খেতে পেয়েছি, খাওয়া হয়ে গেল। হ্যাপি হোলি সবাইকে। এবার আমার এখনও কালার উঠেনি, কালার আমি জানি না বোঝা যাচ্ছে কি না। এই যে কালার এখানেও আছে, চোখের নিচেও আছে, এদিকে আছে, মাথার মধ্যেও আছে, চারিদিকে কালার এখনও আছে। ধীরে ধীরে যাবে, জবরদস্তি তোলার দরকার নেই। যতটা জবরদস্তি করা ছিল জোর করেছি, যা ওঠার উঠেছে, আর বাকিটা যা আছে আছে। এবার একটু শুতে হবে, অনেকটা থকে আছে, অনেক খেলা হয়েছে, অনেক ডান্স হয়েছে। অল্প সময় ছিলাম, কিন্তু যতটা সময় ছিলাম ডান্স হয়েছে। না পারলেও আমি একটু চেষ্টা করি, ভালো লাগে, এনজয় করি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, হ্যাপি হোলি।